নজর রাখবো পরবর্তী সংবাদে। রেগা ও টুয়েব প্রকল্পে বছরে 200 দিনের কাজের দাবি সহ মোট 5 দফা দাবিতে আজকে সামিল হয়েছেন। গণ অবস্থান সংঘটিত হয়েছে এবং বিশালগড় সিপিএম মহকুমা কার্যালয়ের সামনে তাদের আজকের গণ অবস্থান তারা করেছেন এবং বিশেষ করে 5 দফা দাবি সনদ তারা আজকে তুলে ধরেছেন। ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন মহকুমা কমিটির উদ্যোগে তারা গণ অবস্থানে সামিল হয়েছেন। তাদের 5 দফা দাবিগুলির মধ্যে কি কি রয়েছে শুনুন। কতবার সরকারে ছিল? 35 বছর। বিজেপি যারা করে তারা জিজ্ঞাসা করেন যে, একটা কথা যদি জিজ্ঞেস করেন আপনি, বলেন তো দাদা, বিজেপিটা বামফ্রন্ট তো 35 বছর আসছিল 2 টার্মে, আমরা কত বছর থাকুক? বিজেপির নেতা গ্যারান্টি দিয়া বলার মতো সাহস নাই যে আমরা বামফ্রন্টের মতো 35 বছর বা 25 বছর থাকবো। বলতে পারবে? পারবে না। কারণ কি? এই সময় এটা যায় যায় অবস্থা, মানুষের জন্য কোনো সুকর্ম নাই অপকর্ম ছাড়া। এই সরকারটা থাকতে গেলে জনগণের জন্য কিছু কাজ করা চাই। বেকারের চাকরি চাই, শ্রমিকের কাজ চাই, ক্ষেত মজুরদের জন্য এই আমাদের জব কার্ডে তার নির্দিষ্ট মজুরি এবং তার জন্য মজুরির যে বৃদ্ধির কথা তাদের যে প্রতিশ্রুতিটা পালন করা চাই, জিনিসের দাম কমানো চাই, শিক্ষা ব্যবস্থায় ভালো একটা বন্দোবস্ত চাই, শিক্ষকের নিয়োগ চাই। কোনো জায়গায় তো নাই। 11,500-এর উপরে শিক্ষক ত্রিপুরা রাজ্যে এখন, যা ছিল 18 সালে তার থেকে এখন আরো কম। একটা বাড়তি কোনো নেই। টেট পরীক্ষা উত্তীর্ণ কিন্তু চাকরি নেই, 2 বছর তারা ঘুরে মুখ্যমন্ত্রী দুয়ারে দুয়ারে। তাহলে এই সরকারটা থাকতে গেলে তার ন্যূনতম শর্ত কি? ন্যূনতম শর্ত হচ্ছে জনগণের জন্য কাজ। সে কাজই নাই। সুতরাং মস্তানি, গুন্ডামি, রাহাজানি, বাইক বাহিনী, দুর্বৃত্ত বাহিনী এই করে একটা সরকার থাকা যায় না। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং তারা আজকের এই গণ অবস্থান থেকে যে বিষয় তুলে ধরেছেন, একই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন এবং সরকার যদি টিকে থাকতে হয় তাহলে জনগণের দাবি দাওয়া পূরণ করতে হবে, এমনটাও কার্যত তারা দাবি সনদ তুলে ধরেছেন এবং তারা বলছেন যে বেকারের কর্মসংস্থান সহ শিক্ষক নিয়োগ অনতিবিলম্বে করতে হবে, এমনটা জানিয়ে কার্যত তারা আজকে গণ ডেপুটেশন সামিল হয়েছে মোট 5 দফা দাবির ভিত্তিতে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।